আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটন একুশেন্সি সিআইটি টিভি ভিডিও প্রবলেম। স্ক্রিন ব্লু থাকে কিন্তু স্ক্রিনের উপরে দেখুন পিকচার টিউবের উপরে সুতো সুতো লাইন কিন্তু আছে, কিন্তু কোনো গ্রাফিক্স নেই, ভিডিও নেই। এটার আবার সাউন্ড ঠিক আছে, আমি সাউন্ডটা আপনাদের দেখাচ্ছি না, কিন্তু এটার মেইন সমস্যা হচ্ছে ব্লু স্ক্রিন কিন্তু কোনো ইমেজ আসতেছে না। তো চলুন দেখেন এটা কি সমস্যাটা রয়েছে। এবার আমি ওই আপনার RGB ভোল্টেজটা দেখাই। মনে হতে পারে যে RGBর সমস্যা। যে কোনো টেকনিশিয়ান আমি ফার্স্টে এই স্ক্রিনের যদি ভিডিও দিই তাহলে মনে করবে RGBর সমস্যাই দেন। RGB কত 100 মিটারে নড়া লাগে, তো 100 হয়ে গেল, তা আড়াই দেন। এই জায়গা নেগেটিভের সাথে ভালোভাবে কানেক্ট না হলে যাওয়ায়। আচ্ছা যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না। এই যে মিটারে 180 উপরে আছে। এবার আমি সরাসরি নিক বোর্ডে চলে যাই। নিক বোর্ডে কই এই যাচ্ছে ট্রানজিস্টর কত ঢুকছে, ভোল্টেজ ঢুকছে। আমি এক এক করে কালারে দেখাই একদম। এই যে এইখানে কই গেল মিটার আড়াই যায় এখানে, এই যে ঠিক আছে ভোল্টেজ ঢুকছে। এরপর আরেকটা কালারের ভোল্টেজ কম থাকবে। 3 নম্বরে গেল হিটারের পর এইখানে আরেকটা কালার থাকবে। এখানে আমরা ক্যাথোডের যে ভোল্টেজটা পাবো সবকটায় কিন্তু তিনটা লেগেই কিন্তু আমরা সেম ভোল্টেজ পাবো না, এখানে অসিলেশন হতে হবে। তো এখানে আমরা দেখতেছি এইখানে যে ভোল্টেজটা এখানেও সেম রয়েছে। দেখি রেডের কালারটা কি রয়েছে, রেড যে গানটা রয়েছে, যে ক্যাথোডটা রয়েছে, এখানেও আমরা ওই 186 ভোল্টেজ দেখতেছি। তার মানে আমাদের নিক বোর্ডের উপর অসিলেশন হচ্ছে না। তো অসিলেশন হচ্ছে না, এইটা সমস্যা আমাদের মেইন আইসি থেকে হতে পারে অথবা নিক বেস থেকে হতে পারে। তো চলুন আমরা একটা ভোল্টেজটা চেক করে দেখি কোথায় সমস্যাটা রয়েছে। এবার আমি ভোল্টেজ দেখাই, ঠিক আছে। আমি ওই যে ভোল্টেজটাই আগে দেখাই, এবিএল ভোল্টেজটাই দেখাই, ঠিক আছে। দেখেন এই যে আমার এবিএল মানে এসিতে দিয়ে রাখছি, ঠিক আছে। আছে কত 2 ভোল্ট। এবার এই লাইনটা গেছে এই যে এইখান থেকে আসছে এই যে এই রেজিস্ট্যান্সের গোড়ায়, ঠিক আছে। রেজিস্ট্যান্সের গোড়ায়, এবার রেজিস্ট্যান্সের এই পাশে, রেজিস্ট্যান্সের এই পাশে কিন্তু কোনো ভোল্টেজ অ্যাটলিস্ট থাকে না। আমি যেটা দেখলাম যে রেজিস্ট্যান্সের এবিএল একটা ভোল্টেজ কি এই পাশে থাকবে, সেটা তো ঠিক আমার মানে রেজিস্ট্যান্স কিন্তু আবার ভালো, রেজিস্ট্যান্সটা ভালো, কিন্তু এবিএল এর এদিকে ভোল্টেজ থাকে না। দেখি আমি মিটারের কাটাটা একটু হিসেবে দিয়ে দেখি। ডিসিতে দিলে আসে, হ্যাঁ ডিসিতে দিলে পয়েন্ট ভোল্টেজ আসতেছে, তার মানে তো ঠিকই আছে। যেহেতু এই জায়গাটা ডায়োড লাগানো আছে, যাক এইখান থেকে চলে আসলো। কিন্তু এই যে একটা লাইন আছে হিটারের থেকে মনে হয় লাইনটা আসে, এই যে একটা জিনার এইখানে। আবারই যদি আমি ডিসিতে দেখি, এইখানে জিনারে এখানে পয়েন্ট ভোল্টেজ আছে, ওই যে হিটার থেকে যেটা নিয়ে আসা, ঠিক আছে। আমি এইটা আবার এসিতে দিয়ে আজকে দেখাচ্ছি এসিতে কত আছে। এখানে এসিতে ওই যে হিটারের যে ভোল্টেজটা জিনার হয়ে আইসির দিকে নেছে, এখানে 2 ভোল্ট আছে, ঠিক আছে। এবার আমি এই ভোল্টেজটা এদিকে দেখাই, এদিকে তো হয়ে গেল, এই যে আসছে, ঠিক আছে। এতে এসি মানে এএফসি যে লাইনটা হয় অ্যাটলিস্ট, হ্যাঁ এই যে 2 ভোল্ট, এই যে এইখানে ভোল্টেজটা এইখানেরটা। আর এই যে ট্যান্ডাস্টার, এটা তো অসিলেশনের ট্যান্ডাস্টার ড্রাইসেলের, এই যে আসছে এটা কিন্তু আইসিতে চলে গেছে। এই যে আইসিতে চলে গেছে, এখন রেজিস্ট্যান্স হয়েছে, সেখানে 1.5 ভোল্ট আসছে, ঠিক আছে। এসি, ঠিক আছে। এফসি, এবার এবিএলটা দেখাই, ঠিক আছে। এবিএল এর ভোল্টেজটা দেখাই। এবিএল এ যেহেতু এবার এবিএলটা আমি করে দিচ্ছি, এই যে ডিসিতে দেখছি। এবার এবিএল এর যে ভোল্টেজটা আমার যেখানে আসছে, আমি সেই জায়গাটা দেখাই। এবিএল এর ভোল্টেজটা আইসে হলো এই যে এইখানটাতে আসছে, এইখানটা পয়েন্ট ভোল্টেজ, ঠিক আছে। তার মানে পয়েন্ট ভোল্টেজই থাকবে এরকমই। এই যে আসছে এই পয়েন্ট ভোল্টেজটা খেয়াল করেন, এই পয়েন্ট ভোল্টেজটা কিন্তু এই যে একটা জিনার হয়েছে, এই যে জিনার, এই যে এইখানে ভোল্টেজ কিন্তু আছে, ঠিক আছে। আর এই যে একটা রেজিস্ট্যান্স হইয়া, এই এবিএল এর একটা রেজিস্ট্যান্স হইয়া এইখানে আসছে। এইখানে আসলে এই কালারে যে 3টে ট্রানজিস্টরে আপনার কালেক্টরের মাঝের পিনে চলে গেছে, ঠিক আছে। এই হলো বিষয়। এখানে কিন্তু যে কালার ট্যান্ডেস্টার রয়েছে, তো এই কালার ট্যান্ডেস্টারে মাঝের পিনে কালেক্টরে কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো চলুন আমরা দেখি যে এখানে কি সমস্যাটা রয়েছে।
তো তোমার এই যে এই যে হয় না একটা ভোল্টেজ না, এই যে ওই গেল, সে ভোল্টেজটা গেল কোন, এই যে 8 ভোল্ট না দেখাচ্ছি, এই যে 8 ভোল্ট না, এই দেখো 9 ভোল্ট, ওই যে, ঠিক আছে, যেন তো লোডে গেছে, এই অপোজিট হলো ভোল্টেজ থাকতেছে, এই জায়গা যখন নিয়ে দিছি তখন এই জিনারটা যখন মাপ দিয়েছি হালকা করে প্রথম অবস্থায় ভোল্টেজ থাকে, কিন্তু ওই যে অল্টারনেটিভ একটু দেরিতে চালু হয় ওই টাইমের ভিতর মনে করো ওই ভোল্টেজটা ডাউন হয়ে যায়, যখন এই দেখো এই যে, ঠিক আছে, ডাউন হয়ে গেছে ভোল্টেজ, এই যখন এই জিনারটা লাগাই দিই, যখন এই জিনারটা সারাই দিই তখন ঠিক হয়ে যায়। জিনারটা লাগাই দিলি ভোল্টেজ ইয়ে যায়। এটা কি 8 ভোল্টের না? না, এটা 8 ভোল্টের, এটা 8 ভোল্টেরই, 8 ভোল্টের জিনারটা লাগাই দিলে কমপ্লিট। দেখুন আমার হাতে যে জিনারটা রয়েছে 8 ভোল্টের, এই জিনারটা কিন্তু এখানে খারাপ ছিল, তো এইটা আমি পরিবর্তন করে দেব। আর এইটার কিন্তু সম্পৃক্ত কিন্তু কালার ট্যান্ডেস্টারের যে তিনটা ট্যান্ডেস্টার থাকে তার মাঝের পিনে, তো ভোল্টেজটা একটু দেখাই আমি আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু ভোল্টেজ 7.85, তার মানে 8 ভোল্টের কাছে আছে। তো এই ভোল্টেজটাই কিন্তু আমাদের এখানে যখন চালু করতেছিলাম এই ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছিল। আর এখানে কালারের যে ভোল্টেজগুলো রয়েছে দেখুন আউট হচ্ছে যে ভোল্টেজগুলো, এখানে 1.5 ভোল্টের মতো থাকবে ইমিটারে। তো এই যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো কিন্তু তখন প্রপারলি পাচ্ছিলাম না। তো এইখানে নিক বোর্ডের যে অসিলেশন করে এই মূলত মেইন আইসি, এই যে কালারের যে তিনটা ট্রানজিস্টর থাকে এইখান থেকেই কিন্তু নিক বোর্ডের উপরে RGBটা অসিলেশন করে, ঠিক আছে। অসিলেশনটা ঠিক মতো না হলে কিন্তু আমাদের পিকচারে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন রিক্টেস লাইন থাকে, অতিরিক্ত ব্লু থাকে অথবা সাদা থাকে, ভিডিও দেখায় না, এরকম কিন্তু হয়ে থাকে। তো দেখুন ভোল্টেজগুলো আমি আপনাদের চেক করে একটু দেখাই। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই টেলিভিশনটার যে সমস্যাটা ছিল অ্যাটলিস্ট সেটা কিন্তু অলরেডি সমাধান কিন্তু করা হয়ে গেছে। এবার কীভাবে সমাধান করলাম এটা আপনাদেরকে দেখালাম। কয়েকটা নিক বোর্ড চেঞ্জ করলাম, অর্থাৎ নিক বোর্ডটা পুড়ে যাওয়ার কারণে তিনটে নিক বোর্ড আমি কিন্তু এখানে লাগিয়েছিলাম। এরপরে এবিএল সেকশন দেখছিলাম, আসলে কোথাও কোনো ভোল্টেজের তেমন কোনো পরিবর্তন আমি পাই নাই। অবশেষে কিন্তু যে ইটা ধরা পড়লো যে যখন এই টেলিভিশনটা যখন স্টার্ট হয় কালারের যে ট্রানজিস্টর তিনটে থাকে মাঝের পিনে যে 8 ভোল্টেজটা যায় প্রথম অবস্থায় ঠিক থাকে। যখন আমি এটাতে ধরে দেখছিলাম, এটা আপনাদের দেখাইতে পারি নাই, তো যখন আমি অ্যাটলিস্ট এই ইটা ভোল্টেজটা মাঝের পিনে 8 ভোল্টেজ যখন থাকে তখন টেলিভিশনটা অন হতে একটু দেরি নেয়, কারণ অল্টারনেট টেলিভিশন অন করার সাথে সাথেই কিন্তু পুরোপুরি কিন্তু অন হতে চায় না, একটু টাইম নেয়। কিন্তু ওই টাইম যেটুকু নেয় ওইটুকু সময় ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। তো ওইটা আমি তখন আর মিটার দিয়ে চেক করি নাই, যার জন্য আমার একটু মানে ওইটা অ্যাটলিস্ট এই আমার আর কি মেজার করতে সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, পরবর্তীতে দেখলাম যে আসলে যখন একটু সময় মানে 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিতরে ওই 8 ভোল্টেজটা ড্রপ হয়ে পুরো 0 হয়ে যায়, যার জন্য আমার এই RGB লাইন সব খুলে দেওয়ার কারণে আমার পিকচার টিউবটা কিন্তু আপনার ইটা কি বলে আপনার ব্লু স্ক্রিন থাকে, হ্যাঁ, কিন্তু ওইটা আমি আসলে ধরতে পারি নাই, যার জন্য আমি মেইন যে প্রসেসর আইসি ওইটাও কিন্তু পরিবর্তন করেছি, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর মোটামুটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আসলে কোথা থেকে এই সমস্যাটা অ্যাটলিস্ট আসলো। আর কালারের ভোল্টেজের সমস্যা ছিল, আমি আইসি থেকে ভোল্টেজটা করে দেখলাম, তা কোনোভাবে কন্ট্রোল হচ্ছিল না। অবশেষে কিন্তু আমার কিন্তু একটু মানে কি বলবো, একটু মাথা খাটালে বা একটু ধীরে ধীরে কাজ করলে বা হলে আমার কাজটা আর কি খুব মানে যে সমস্যাটা ছিল সমস্যাটা তো কিন্তু আমার হাতের কাছেই ছিল, কিন্তু হয়তো আমার সেভাবে সিআইটির প্রতি অতটা নলেজ ছিল না হয়তো এই জায়গার, এই জন্য আমার হয়তো এই সমস্যাটা হয়েছে। বিশেষ করে 11105 8873 হলে হয়তো আরও আগে সমাধানটা চলে আসতো, কিন্তু 11105 কারণে বোর্ড তো এটা একটু বুঝতে একটু সমস্যা হয়ে গেছে আমার। যাই হোক,
অবশেষে কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারলাম। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।